বের হয়ে যাওয়াটা কি আপনারা আপনাদের জোর ভাঙার কোনো কৌশল মানে তাদের কোনো ষড়যন্ত্রের কৌশল মনে করছেন? অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা? না, আমরা কারো ষড়যন্ত্রের এটাকে কৌশল মনে করছি না। আমরা মনে করছি যে এটা আমাদের ব্যর্থতা যে আমরা সকলে মিলিত হয়ে থাকতে পারলাম না, এবং আমরা জনগণের যে জনপ্রত্যাশা আমরা তৈরি করেছি সেই প্রত্যাশার জায়গাটাকে আমরা পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি নাই। আমাদের কোনো ভুল ত্রুটির কারণে এটা হয়েছে। আমরা সেই ভুল ত্রুটির দায় বা নিজেরাই স্বীকার করছি, অন্য কাউকে দায় দিচ্ছি না। শরিয়া আইন নয়, প্রচলিত আইনেই দেশ চলবে, এই প্রচারণাটা জামাতে ইসলামও বলেছে যে এটা ভুল ব্যাখ্যা, তাদেরকে সেটা প্রত্যাহার করে নিতে বলছে। আপনিও এই জোটের মধ্যে আছেন এবং আলেম হিসেবে আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে। সেক্ষেত্রে এই যে কথাটা, এইটার ব্যাখ্যাটা আপনি কিভাবে দেখেন? আসলেও ভুল ব্যাখ্যাটা হচ্ছে কিনা, সেটা আপনাদের প্রভাব ফেলবে কিনা আপনাদের উপরে এবং জনগণ? এটা আমি যেটুকু মনে করি যে এই কথাটার যে বক্তব্যটা মিরে জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়ার পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকুই। কাজেই কোনো কথার মধ্যে এখানে মানে কন্ট্রাডিকশন আমি দেখছি না।